কোরআনের মাহফিলের নামে জামাত ইসলামকে প্রেজেন্ট করা মুনাফিকি কাজ একটি। বুড়ো হয়ে গেছেন এখনো আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? ভূমি বিভাগ, ভূমি মন্ত্রণালয়, এমন কোন মন্ত্রণালয় নাই যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন নাই। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি, কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি এই বাংলার জমিনে করতে হয় আপনি ধর্ম দিয়ে করেন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই, আপনারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কি ধরনের কথা বলেন এগুলা? আল্লাহ রসুলের মক্কি জিন্দেগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তয়্যিবা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের যুদ্ধনীতি যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখাই দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নবীরে আপনি তাড়াবেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করছেন? তুই শুয়ারি ব্যাস আরো ব্যাস কিতা সাইতি আই সত্রে বাইরে ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপ তরি কান্দিন না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে। নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله. قال أبو جهل وعبد الله بن أبي أمية المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب. قال أبو طالب يا ابن أخي লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইছে, নবীজি তার কাছে গেলেন। শিওরে কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে না। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইলো আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু ইবনুল মুগীরা। নবীজি কইলো চাচাও আপনি তো শেষ সময় চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাহিল্লা আব্দুল মুগীরা সব টিপ দিছে আবু তালেবের। ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে এই 1 সেকেন্ডে নবীজিরে কয় বাতিজা লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজাও যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চাল, জীবন এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান
তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান, ভালোবাসা, এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রিসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়ে করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে, আবু তালেব হুজুর আগে দইনা আবু তালেব কোন হুজুর, আবু তালিব হুজুর কত নষ্ট। কিতাবুল কালি আল আমালি দ্বিতীয় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়, কত বড় কাটটা সিটিং এতে, এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না। খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করেন আলেমেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে, হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ, কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে আলিফ লাম ইস্তিগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। তো সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজর ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কর আমার ভাতিজা মুহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমান, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা সেরা, সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাট্টা মুশরিক। এই আবু তালিব দার হেতের বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, ঠিক কিনা? এই আবু তালেব মার্কা মুসলমান এখনো আঙ্গর নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হলো আলোচ্য বিষয়। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর আদরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আদরে ঈমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামে ঈমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ঈমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ঈমান নেওয়ার জন্য। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার ঈমান 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 ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আর জোরে 10টি। কি কি? এই তো হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আসতে আসতে অর্ধেক লোক জয় বাংলা। আমি জানতাম শারমিনের জামায় সবুজ যারা থাকবে, সায়দাবাদ যাইতে যাইতে কাশপুরে অর্ধেক যাত্রী নামে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের কথা তাসির নাই যে এটাই। কিন্তু একমাত্র ব্যক্তি সাইদি সাহেব, ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মুনাজাত দেওয়ার জন্য। 1 কপি বাংলাদেশের। ওনার যত আলোচনা বাড়ে
লোক আরো বাড়ে, আফসারির বাড়বে না, কারণ হেতের কোনো এই যোগ্যতা নাই। এটাই কথা ফাইনাল, ঠিক না? ঠিক কিনা? সাহেব সাহেব হুজুর আসতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দিব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন। এই যে বলছিলাম ইমান ভঙ্গের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই খুতবাতে আছে কয়েকটা, অনেকগুলো আয়াত দিয়ে দিছি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। কনস্টিটিউশন দিবেন কে? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন, কিন্তু সংসদে এরিস্টটল, প্লেটো মানব রচিত মতাদর্শ। কুত্তা তো কুত্তার আইন মানি চলে না, ঠিক নেই? কুত্তা বেগ করে কমা বে কমান, কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায়, চালায়। আমাদের আইন গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন। তা আপনি আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করবেন না। মুসলমান মানব রচিত আইন মানে, ধর্মনিরপেক্ষ করে, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব এতে 1885 সালে এতে ধর্মনিরপেক্ষ বানাইছে। তো ধর্মনিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানাজা হবে, মুখ বান্ধি আপনারা কবর রাখলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই। বলবো কি? বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ আল্লাহ মানে নিলে মানে নিব। কষ্টটা লাগে জানাজাতে যে সিটারিটা করেন, তার বাতি যারা খাড়াইয়ে কইব আমার কাকা কেমন ছিল আমার কাকা। সব সোনারা কলেজ মাঠে, লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে, স্টেডিয়ামে গো ভালো ছিল আর কাকা, আমার কাকা কেমন ছিল। সব সোনারা তোরা কই ভালো ছিল। আল্লাহ জানাজার দক্ষিণ পাশে কাড়াই, পদ্মার আলে আপনি কাড়াই করবো, তাইলে তোকে লক্ষ্মীপুর এটি চলে গে, এটি চলে। এক সুরা রে, সব সুরা বালা কস, এত তো ধর্মনিরপেক্ষ, এত তো কাফের। বালা কস দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই, তুই দিয়ে তো বিচার করিয়ে লইছ। এরকম সিটিং বাজি জানালাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে। তা আল্লাহর আইনের সাথে শিরক করছে। কি করছে? হ্যাঁ, আল্লাহর আইনের সাথে শিরক। 10টা 4টা অফিস আদালতে বসি বসি বিচারালয়ে বসি করে এরিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ হুজুর, নর্সকম, উড্ডুল ছর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, উস্কার ম্যাকুলাস হুজুর। 10টা 4টা। আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিয়েছে ইসলামের। নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ডাক বিভাগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সব চালাইছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেমনে চালাইলো? নবীর ক্লাসে 554 সাহাবী মারা গেছে জীবদ্দশা, তাদের কবর দিছেন। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী কোন সেলুট দিয়ে উপরের দিকে তরবারি দিছেন? আমার এক মুসল্লি মারা গেছে আর উপজেলা থেকে, আরে এবিডি কামনে ফিসে যান, বললাম ম্যাডাম গেলাম। ওরে আবার পুলিশ কামনে দিয়ে ওই বুঝতি এমনি কামনে দিয়ে এমনি অস্ত্র চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি, এই সমস্ত কুফরি আইন প্রত্যাহার করুন। আল্লাহ রাসূল শিখেছে মুক্তিযোদ্ধাদেরকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কথা ঠিক কিনা? চেতনার নামে কুফরি। আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন, আইন মন্ত্রণালয়, নবীর সমাজে, নবীর গ্রামে সবুজা শারমিনা জিনা করছে। নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মসজিদে অ্যাপ্লাই করছে। ফাতর মারি সংকার করে উড়ে দিছে, বুঝছেন? আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে, হাজি সাহেব বা এতটা হাইতার নয়, রাজনীতি ওয়াজের ভিতরে রাজনীতি করে, এটা হচ্ছে কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। কেন ভাই বাচ্চু ভাই কি তা কথা বুঝি ওয়াজ? আমরা তো কোবাকবি কাটাকাটি কি দরকার? ওয়াজ কলমা পড়ে জিকির আজকাল করে এটাই আসি আল্লাহ, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চায় এই কাজগুলো তাইলে করবো কে? তাইলে এই নবীগঞ্জে জানা হইলে
আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিবে, জিব্রাইল তুই কোনারে মনু? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছি। আসে নবীগঞ্জ যায়, ঘটনা করছে, সিভিল কোর্টে ক্রিমিনাল কোর্টে মামলা প্রেজেন্ট করতে হবে, সবুজার শারমিন জিনা করছে, অনেক দণ্ডবিধি কার্যকর করতে হবে। আসে জিব্রাইল ফাতর টোকাইছে ইসরাফিল মিকাইল লগে দি, তোরা তোরা দাঁড়ায় দিছে ফাতর মা সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবে না আমরা? কারা? এই নবীর সুন্নাহগুলা, আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে।